তো দেখি পিঠেটা কেমন কুক হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা। আর আজকের পিঠেটার নাম হলো গুড়ের রসালো পিঠে। খেতে অসাধারণ হয় এই পিঠেটা। তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। আর শীতের রাতে গরম গরম রসালো পিঠে সত্যি অসাধারণ লাগে। আর এইদিকে আমরা এখন উনুনটা ধরিয়ে দেব। বড় মা আগে থেকে উনুনটা কিছুটা জ্বালিয়ে রেখেছিল, এখন কাঠগুলো ঠেলে দেবো। এবার আমরা চলে আসব মূল রেসিপিতে। পরিমাণ মতো জল দিলাম, জল দিয়ে আটা করব, তার মধ্যে গুড় ভরে রসালো পিঠে তৈরি করব। বড় মা দারুণ দারুণ পিঠে বানায়, আজকে বড় মার হাতের গরম গরম পিঠে খাবো। জলটা ফুটবে, তারপরে গুঁড়ো দেবো, গুঁড়ো দিয়ে আটা করব, আটা করে গুড় ভরবো, গুড় ভরে সিদ্ধ করব। এখন লবণ দেবো পরিমাণে। এখন আমল দুধ দাও। আমল দুধ? আমল দুধ দেবে, তারে গুঁড়ো দেবে। কয় চামচ দেবো? দাও তোমার পরিমাণ মতো। এখন গুঁড়ো দুধ দিলাম, এখন নাড়বো, একটু ভালো করে ফুটবে, তারপর দেবো গুঁড়ো। এটা শুধু জলের হয়, স্বাদ কম হয়, দুধ দিয়ে করলে স্বাদটা ভালো হয়। সবাইকে দেখি জল দিয়েই করে, সবাই জল দিয়েই করে। সাদা জল ফুটেই করে বেশি, দুধের করলে একটু স্বাদটা ভালো হয়, সৌন্দর্য। আর পিঠেতে যত দুধ হয় ততই ভালো লাগে, তাই না বড় মা? যত গুড় দুধ তত মিষ্টি, তত স্বাদ, সুস্বাদ। জল দাও সন্ধ্যা, অল্প একটু। আর না, জলটা কম হয়ে গেছিল একটু, তাই দিয়ে দিলাম, নাহলে জুইটুক মতো হবে না। তো বড় মার চালের আটাটা পাকানো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। নামানোর টাইম হয়ে গেছে তো বড় মা? হ্যাঁ 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 হ্যাঁ, নাও এই গাবলাটাই নামিয়ে নাও। তো আমি এখন এইটা মেখে নিই ভালো করে। একটু ঠান্ডা জল দিয়ে মাখলে সুন্দর হয় জিনিসটা। আমি একবার হাত ভিজাচ্ছি, এরকম মেখে নিচ্ছি। আর আমার এদিকে মাখানো প্রায় হয়ে গেছে বড় মা। হ্যাঁ হয়ে গেছে, আর একটু আসবে, আর একটু আসবে। এইটা নামাই ফেলি, এইটার কর্ম হয়ে গেছে। এখন গরম জল বসাবো, গরম জল বসাইয়ে পিঠে বানাইয়ে সিদ্ধ করব। এইটা জল দেবো, জল ফুটবে, তারপরে পিঠেগুলো ফুটে ফুটে ওইগুলো বাটির মধ্যে সাজাই দিয়ে তার সিদ্ধ হবে। এখন জল দেবো ভরে, জলটা ফুটবে আর গরম উঠবে। আমার চালের আটাটা দেখো মাখা হয়ে গেছে। আমি এখন এইটা আমি ভিজা ন্যাকড়া দিয়ে জড়ানো করে দেবো, তাহলে এটা ভালো সুন্দর থাকবে, কিংবা এটা ফাটবে, বানানোর সুবিধা হবে। আর এইদিকে আমরা এখন পিঠে তৈরি করে নেব, আর এই জলটা ফুটতে দেবো কিছুতে। হ্যাঁ হ্যাঁ, জলটা ফুটতে থাক, আর আমাদের এদিকে পিঠেটা আমরা তৈরি করে ফেলি। তো চলো এবার হচ্ছে কি আমরা এবার পিঠেগুলো বানানো শুরু করে দিই। তো প্রথমে কিছুটা আমি নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি গোল করে নেব। গোল করে এবার চালের গুঁড়ো দিয়ে আমি এরকম বাটির মতন করে নেব। এবার হচ্ছে আমি গুড়টা ভরে দেবার মধ্যে। এবার আমি মুখটা আস্তে আস্তে বন্ধ করে দেবো। এবার আমি হাতের তালুর সাহায্যে গোল গোল করে নেব ভালো করে, এইভাবে যাতে ফেটে না যায়, তাহলে কি গুড়টা বেরিয়ে যাবে। ওই জন্য ভালো করে চিপে চিপে করতে হবে, যাতে কোনো সৌন্দর্য করে ফাটা না থাকে। তো আমার এই যে দেখো হয়ে গেছে, আর আমি গোল শেপটা দিয়ে নিয়েছি। এইটার বিভিন্ন রকম ডিজাইন করা যায়, তোমরা যে যার মতন ডিজাইন করে নিও, আর আমি আমার সুবিধার জন্য গোল গোল করে নিয়েছি। তো এবার এইভাবে একে একে আমি সব বানিয়ে ফেলি। তো আমাদের রেডি হয়ে গেছে কিছুটা, এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। আর এদিকে আমার জল ফুটে গেছে, আর এখন এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে কি লেগে যাবে না। এখন একে একে সব পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি।
তো আমার এই যে সাজানো হয়ে গেছে, আর আমি এখন ঢাকা দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নেব। ওইদিকে ওইটা স্টিম হতে থাক, আমরা আর বাকি যেটুকু আছে সেটুকু করে নিচ্ছি। আমাদের বাকি পিঠেগুলো রেডি হয়ে গেছে। এখন যেটা সিদ্ধ বসিয়েছিলাম দেখি সেটা কতটা সিদ্ধ হয়েছে। সুন্দর তো আমাদের পুরো ফুল সিদ্ধ হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার বাকি পিঠেগুলো আছে সেগুলোকে আবারও সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে, এখন এইটাও আরো 15 মিনিট আমি সিদ্ধ করে নেব। এবার দেখি ওই পিঠেটা কেমন তৈরি হয়েছে ভেতরটা, চলো দেখি। তো দেখি পিঠেটা কেমন কুক হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা। বরং একটু খেয়ে দেখো। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠেটা, দেখো পুরো রসালো রসালোই হয়েছে পিঠেটা, খুব সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে। তাহলে আলাদা করে আর গুড় ভরিয়ে খেতে হবে না। আর তোমরাও এইভাবে একবার শীতের রাত্রে এই পিঠেটা কম ঝামেলার মধ্যে বানিয়ে ফেলো, ভালো লাগবে। রসালো পিঠাটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবে। খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। আর আজকের পিঠেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।